প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অষ্টম শ্রেণী খ, আমি আজকে তোমাদের ইংলিশ দ্বিতীয় পত্রের ভয়েস সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। তো ভয়েস কথার অর্থ হল বাচ্য পরিবর্তন। আমরা এই বাচ্চাগুলো পরিবর্তন এই অষ্টম শ্রেণীতে বা বিস্তারিত জানাবো। দুনিয়ার জন্য একটা 6-7 এত বিস্তারিত জানানো হয়নি, তো অষ্টমে সেটা বিস্তারিত জানাচ্ছি। তোমাদের ভয়েস করতে হলে তিনটে জিনিস বিশেষ করে জানতে হবে যে সাবজেক্ট, সেন্টেন্সের সাবজেক্ট কি, অবজেক্ট কি এবং ভার্ব কি অবস্থায় আছে। যদি আমরা এটিকে বুঝি আমরা বলবো, আর অ্যাক্টিভ থেকে অ্যাক্টিভিটি যেতে হলে আমাদের কয়েকটি নিয়ম অনুসরণ করতে হবে। তো সেই নিয়মগুলো হচ্ছে 5টি গোল্ডেন নিয়ম আছে। অ্যাক্টিভ থেকে প্যাসিভে যেতে হলে 5টি গোল্ডেন নিয়ম আছে। দেখো, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস কে পাঁচটি গোল্ডেন নিয়ম জানতে এক নম্বর হলো অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। দুই নম্বর হলো টেন্স অনুসারে অক্সিলারি প্রনাউন হবে। তিন নম্বর হলো মূল ভাব এর মূল ভাবের পার্টিসিপেট করতে। চার নম্বর হলো প্রিপজিশন অনুসারে বাই টু বসাতে। 5 নম্বরে হলো অবজেক্টকে সাবজেক্টকে অবজেক্ট বানাতে হবে। সাবজেক্টকে অবজেক্ট বানাতে হবে। এই পার্টি গোল্ডেন সূত্র যদি কোনো শিক্ষার্থীর মনে থাকে, সে খুব সহজভাবেই অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে পারবে। আর এই ভয়েসগুলো শেষ করতে হলে দুটো জিনিসটা রাখতে হবে যে এইটা কোন টেন্সে আছে, সেটা অ্যাক্টিভ ভয়েসটা এই যে সেন্টেন্সটা এটা কোন টেন্সে আছে, আর একটা রাখতে হবে এটা কোন সেন্টেন্সে আছে। তো আজকে আমি তোমাদের করাবো হলো ইন্ডিপেন্ডেন্ট টেন্স এবং অ্যাসার্টিভ সেন্টেন্স। টেন্স অনুসারে আসবে এটা ইন্ডিপেন্ডেন্ট টেন্স, আর সেন্টেন্স অনুসারে আসবে অ্যাসার্টিভ সেন্টেন্স। তো আমরা ভালো করে খেয়াল করি
অ্যাক্টিভে যে আমরা করব অ্যাক্টিভ অ্যাক্টিভে যদি দেখো আছে আই EATS ইটস রাইট। তো এইখানে সেন্টেন্সে সাবজেক্ট হলো আই, সাবজেক্ট কর্তাতে কাজ করে, আর অবজেক্ট হলো রাইট। মাঝে আছে প্রিন্সিপাল ভার্ব ইট থেকে ইটস, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এই জন্য এখানে ভার্বের সাথে এস বাই এস যোগ হবে। এখন এটাকে যদি আমরা প্যাসিভে করতে চাই তাহলে প্যাসিভ যদি করতে চাই তাহলে কি নিয়ম আছে আমার? এক নম্বর যদি আছে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তো এইটা হলো অবজেক্ট, হলো অবজেক্ট, আর এটা হলো সাবজেক্ট, আর এটা হলো মেইন ভার্ব, মেইন ভার্ব। খেয়াল রাখতে হবে অ্যাক্টিভ ভয়েসে সাধারণত তিনটা জিনিস থাকে, একটা হলো সাবজেক্ট, একটা হলো অবজেক্ট, আর একটা হলো ভার্ব। যেসব সেন্টেন্সে মেইন ভার্বের আগে অক্সিলারি ভার্ব থাকে অন্য টেন্স অর্থাৎ সেগুলো হলো প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো আমরা করতে যাব না, আমরা আজকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করব। তো এখানে যেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর ইটস রাইট, অন্যদিকে সেন্টেন্স হিসেবে হলো অ্যাসার্টিভ। তো অ্যাসার্টিভ সেন্টেন্সে হয় পরিবর্তন করতে হলে এই কাজটা করতে হবে। তো এই পরিবর্তনে আমরা প্রথম অবজেক্টকে সাবজেক্টে নিয়ে আসবো, বড় হাতের আরটা কি হবে রাইট। আর টেন্স অনুসারে বলি ভার্ব, কারণ যে মেইন ভার্ব প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে এখানে টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব আসবে am is। তাই রাইসের সাথে আমাদের ইজ থাকে, যেহেতু আর থাকে না, রাইস ইজ। 3 নম্বর হলো কি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তো ইজ হলো প্রেজেন্ট ভার্ব, এর পাস্ট পার্টিসিপল হলো ইটে, ইটে। আর 4 নম্বরের কথা কি যে প্রিপজিশন আছে একটা। তো এখানে আমরা 4 নম্বরে বাই আনলাম, বাই হলো প্রিপজিশন। আর কি করতে পারবো আমরা 5 নম্বরে কি করতে হবে সাবজেক্ট অবজেক্ট করতে হবে। তাহলে সাবজেক্ট আছে কি আই, আই এর অবজেক্ট হতে হবে মি। এই তোমার অ্যাসার্টিভ, এই তোমার অ্যাক্টিভ থেকে প্যাসিভ পরিবর্তন হয়ে গেল। তো প্যাসিভে পরিবর্তন করতে আমরা 5টা জিনিস পাই। এখানে 1 নম্বর পেয়ে গেলাম, 2 নম্বর পেয়ে গেলাম, 3 পেয়ে গেলাম, 4 পেয়ে গেলাম, 5 পেয়ে গেলাম। অনুরূপভাবে তোমাদের মেইন বইতে দেখো একটা সেন্টেন্স আছে আই কম্পোজ, কম্পোজ, I compose an email, email। তো এটা অ্যাক্টিভে আছে, যেহেতু সাবজেক্ট আছে, অবজেক্ট আছে, আর কি ভার্ব আছে। এখন এই যে এন্ড আছে কিন্তু আর্টিকেল, এর দিকে আর্টিকেল বলা হয়, এটা অবজেক্ট অবজেক্টের সাথেই হবে। তো সুতরাং প্যাসিভ যখন করতে হয় তাহলে আমরা কি করতে পারি? আমরা এখানে ইমেল এন্ড ইমেল আগে আনবো, এটা বড় হাতের দেব, এন্ড ইমেল ইজ কম্পোজ। কম্পোজের পারপাস হলো কম্পোজ, অর্থাৎ ইডি যোগ করে দেব, এই ভার্বের সাথে ইডি যোগ করে দেব, কম্পোজ, COSE, কম্পোজ বাই কি আছে আই, আই যুক্ত মি লেখা দিই। আরেকটা সেন্টেন্স খেয়াল করো, উই, we know them, এখানে we হলো সাবজেক্ট, know হলো মেইন ভার্ব, আর them হলো অবজেক্ট। তো নিয়ম অনুযায়ী আমরা করি, আমরা এর সামনাসামনি করতে পারি। কি করতে পারি? them থাকলে কি আসতে হবে they, আর দের সাথে থাকলে কি আর দেয়ার, আর নন
নো নিউ নট, তাহলে এ এন ও ডাব্লিউ নট। আর এখানে প্রিপোজিশন আসবে টু, আর এখানে কি দুই থাকলে আর অনুভাবে আরেকটা সেন্টেন্স কাল দেখো, হি ইজ ম্যাঙ্গো। তাহলে আমরা কি করতে পারি, এ ম্যাঙ্গো আগে আপনাদের আর্টিকেল সহকারে এ ম্যাঙ্গো ইজ ইটেন বাই কি আছে তাহলে কি হবে। তো আমরা যদি এই পাঁচটা নিয়ম ফলো করি তাহলে অবশ্যই আমরা কি করতে পারবো, অ্যাক্টিভ থেকে প্যাসিভে অতি সহজভাবে করতে পারবো। দেখো প্রথম সেন্টেন্সটা আবার নোট করো যে অ্যাক্টিভে আছে আই এস রাইট। তো এখানে তিনটা জিনিস অনুধাবনীয়, একটা হলো সাবজেক্ট অবজেক্ট মেইন ভার্ব। তো নিয়ম অনুসারে প্রকাশ ফার্স্ট নাম্বার প্রথমে আছে কি অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, অবজেক্ট আমরা ওদেরকে সাবজেক্ট করলাম, তাই রাইস রাইসে চলে আসে। দুই নম্বরে কি প্রেজেন্ট করতে হবে, উত্তরে আনলাম ইজ। এইখানে মেইন ভার্ব যদি প্রেজেন্ট ফর্মে থাকে আমি জানাম দিবে রাইসের সাথে ইজ, ইটেন বাই মি। এরপর আরেকটা সেন্টেন্স আছে কি আই কম্পোজ অ্যান ইমেল, আমি একটা ইমেল কম্পোজ করলাম। এখানেও এই অ্যান সহকারে অবজেক্ট এটা সহকারে নিয়ে আসতে হবে, অর্থাৎ অ্যান ইমেল আগে আনতে হবে। আনলাম অ্যান ইমেল, এরপরে মেইন ভার্ব কম্পোজ আছে, কম্পোজিট এখানে দিনে উপরে বানানো ইজ, তাই অ্যান ইমেল ইজ কম্পোজ, আর কম্পোজের পার্টিসিপল কম্পোজ আর তারপরে বাই বি। অনুরূপভাবে তৃতীয় সেন্টেন্স করো উই নো দেম, আমরা তাদেরকে চিনি। এখানে দেম হলো অবজেক্ট, এই অবজেক্টকে আমরা সাবজেক্টে আনবো, দেম হয়ে গেল দে। আর যেহেতু প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট সেহেতু আমরা কি করব, এখানে নোটাকে আমরা নন করে দেব, ওকে নো ডাউন। এরপর এখানে আর ওই বাই প্রিপোজিশন থাকবে, এখানে টু প্রিপোজিশন আনতে হবে, টু দেব। আর কি করব, এখানে আছে উই হয়ে যাবে আর। অন্য আরেকটা এটা তোমরা নিজেরা চিন্তা করলেই পারে। দেখো এখানে এই সেন্টেন্সটার অনুরূপে এই সেন্টেন্সটা, তাহলে এই ম্যাঙ্গো আগে থেকে শুধু আর্টিকেলটা বেশি, এই ম্যাঙ্গো আগে চলে আসবে, তারপরে উপরে ভাড়া হতে হবে ইজ, আর ইটের পাশাপাশি ইটের আগে চলে আসবে, এবার দেখা গেল ইটেন বাই ইট। তো আমরা যদি এই পাঁচটা নিয়ম মেমোরিতে রাখতে পারি বা ধরে রাখতে পারি তাহলে আমরা অতি সহজেই আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে যেতে পারবো। একটু আমরা যারা ক্লাস দেখি তারা আমরা বলি সকলে যে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে হলে পাঁচটি গোল্ডেন নিয়ম জানতে হবে। গোল্ডেন কথাটা এখানে দিলাম একটু গুরুত্ব দেওয়ার জন্য। তো এক নম্বরে কি অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, দুই নম্বরে টেন্স অনুসারে ভোকাবুলারি ভার্ব আনতে হবে, তিন নম্বরে মূল ভার্বে পাস্ট পার্টিসিপল করতে হবে, আর চার নম্বরে প্রিপোজিশন অনুসারে বাই বা টু বসাতে হবে, আর পাঁচ নম্বর হলো সাবজেক্টকে অবজেক্ট বানাতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এ পর্যন্তই ক্লাস করব, কারণ আরো যদি আরেকটা সেন্টেন্সে দেওয়া হয় বা আরেকটা টেক্সটে দেওয়া হয় তাহলে তোমাদের কাছে একটা বার্ডেন মনে হবে, অতিরিক্ত চাপ মনে হবে। আমরা এই কমপ্লিট করি, তাহলে আশা করি সকলের পরীক্ষায় এই সেন্টেন্সগুলো পরিবর্তন করব।